হুমায়রা, তুমি কোথায় যাচ্ছ? ফরিদপুর মধু আনতে যাইতেছি। মধু আনতে যাচ্ছে বোতল নিয়ে? খালি নামে শুনি মধু খালি। তাই তুমি বোতল নিয়ে বেরিয়েছো, মধু আনতে যাচ্ছ? আমার মার সাথে যাইতেছি। তাহলে তো এবার আজকে মেলা মধু নিয়ে আসবো, আমাদের দর্শকরা আজকে মধু খাওয়াবো, মধুখালীর মধু, তাই না? ঠিক আছে, যাও মধু বেড়ে নিয়ে আসবা। হচ্ছে ফরিদপুর মধুখালী শ্রীপুর, এটা শ্রীপুর গ্রাম। হুমায়রা খালি শোনেই মধুখালী আজকে হুমায়রা যাচ্ছে মধু আহরণ করতে। খালি আজকে দর্শকরা মধু খাওয়াবে হুমায়রা। তোমরা সকালে ঘাটে পানিতে আইসো কি করতে? হ্যাঁ, দেখো তো, এই দিক তাকাও, সবাই দিক তাকাও। তোমরা সকালবেলা কি পানিতে আইসো কে? পানিতে আসবা না, পানিতে পড়ে গেলি কি হবে তোমাকে? কাও তো, হ্যাঁ তাকাও সবাই, তাকাও এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে শ্রীপুরের রাস্তা। এটা সব জায়গা কাঁচা ছিল, এখন যা ভালো সুন্দর রাস্তা হয়েছে জনগণ চলাফেরা করার। এটা হচ্ছে এটা গাঙের মধ্যে বলে সবসময় শ্রীপুর গাং। এটা শ্রীপুর গাং অবশ্য, কিন্তু জীবনে গাঙে পানিও দেখি নাই, গাংও দেখি নাই, নাম শুধু গাং। মুরব্বীরা বলে যে গাঙের ভিতরে, গাঙের মধ্যেই কিন্তু গাং আছে, পানিও নাই, গাঙের কোনো অস্তিত্ব নাই। খেজুর গাছে এটা হলো চুমড়ি আইছে, এটা কয় চুমড়ি, এটা খেজুর হবে না, শুধু ফুল আইছে, ফুলটা পড়ে যাবে। দেখেন, আমরা খেজুর গাছের চুমড়ি বলি, আপনারা কি বলেন জানাবেন। মাশাআল্লাহ, ওই দেখেন ওই গাছে অনেক আমের বইল আইছে। মানুষের আমের বলি দেখি, আমাদের গাছে এখনো বেরোয় নেই, অবশ্য বেরোইতেছে আল্লাহ দিলে। মানুষের পাশে গাছ কাটতেছে, মেহগুনি গাছ। এটা হচ্ছে, এটা গাং বলে, কিন্তু গাঙের জীবনে গাংও দেখি নাই, পানিও দেখি নাই। এটা গাং, ঠিক আছে, নাম গাং, শ্রীপুরের গাং। ছোট্ট একটা গাছে কলার মোচা হয়েছে, এই দেখেন, মাশাল্লাহ কলাও বেরোয় গেছে। ছোট্ট একটা কলা গাছ, কলা বেরোইছে, কলার মোচা।